হ্যালো এভরিওয়ান। সো আমরা এই মুহূর্তে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা সেই ম্যাথের সামনে আছি। সো এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা একটু দেখব। এই ম্যাথটা কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে আসছে এবং আমার মনে হয় যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশিবার এই ম্যাথটা আসছে। সো চলো এই ম্যাথটা সলভ করি। সো দেখো এখানে ম্যাথটাতে কি দেয়া আছে, ম্যাথটাতে দেয়া আছে x নির্ণায়কের কম্পোনেন্টস গুলা x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x কিউব মাইনাস 1 y কিউব মাইনাস 1 z কিউব মাইনাস 1। সো দেখো নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমরা প্রথমে এটাকে সাজাবো। দেখো x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x কিউব y কিউব z কিউব মাইনাস হচ্ছে কি মাইনাস अगेन x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1। এইটা হচ্ছে মেইনলি নির্ণায়কের একটা ধর্ম, বুঝতে পারছো? এটা হচ্ছে নির্ণায়কের একটা কি ধর্ম, যে তোমার এইখানে দুইটা যদি কম্পোনেন্ট যোগ অথবা বিয়োগ আকারে রাখে থাকে তাহলে তুমি পুরো আরেকটা এইটা দ্বারা এটাকে সেপারেট করে আরেকটা তুমি কি করতে পারবে, নির্ণায়ক গঠন করতে পারবে। এখন দেখো এই দুইটার ফরম্যাট কিন্তু মোটামুটি সেমই। তুমি এখানে যদি এখান থেকে একটা x কমন নাও, এখান থেকে একটা y কমন নাও আর এখান থেকে একটা z কমন নাও, তাহলে তোমার এটা কি আসতেছে দেখো 1x, এখানে কি আসতেছে তোমার x স্কয়ার, এখানে হচ্ছে যে 1y y স্কয়ার 1z z স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস। দেখো আমরা কি করব, এই 1 কে সবার উপরে নিয়ে যাব, অথবা 1 কে যদি আমি এখানে তুলি আর x স্কয়ার এই মানে এই রোটাকে এখানে নেই আর এই রোটাকে এখানে নেই, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? আবার এই রোটাকে মানে এখানে তখন 1 চলে আসবে, সো 1 কে যখন আমি এখানে নিব আর এটাকে যখন 1 এর জায়গায় আনবো তখন আবার কি হবে, এটা মাইনাসই হয়ে যাবে। সো মেইনলি মানে মূল কথা যেটা, যে নির্ণায়কের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা রো বা কোনো একটা কলাম কি করি, তোমার উলট পালট করি, মানে একটা আরেকটার জায়গায় প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে হচ্ছে সামনে একটা কি আসে, মাইনাস চিহ্ন আসে। সো এখন আমি এটাকে এটার জায়গায় এটাকে এটার জায়গায় যদি আনি তাহলে সামনে আরেকটা মাইনাস আসবে আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার এইটার সাথে এইটা মানে এই 1 যখন এখানে চলে যাবে এটার সাথে এইটা এবং এটার সাথে 1 একটা যদি আমি করি তখন আবার সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। সো মাইনাসে প্লাসে তখন আবার মাইনাস চলে আসবে। তাহলে আমি ডাইরেক্ট এখানে কি লিখতে পারি বলো তো, মাইনাস 1x x স্কয়ার 1y y স্কয়ার 1z z স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা এখান থেকে একটা একটা নিয়ে কি নিতে পারি, কমন নিতে পারি। কমন নিলে কি থাকবে আমাদের বলতো, x y z মাইনাস 1, তারপর কি 1x x স্কয়ার 1y y স্কয়ার 1z z স্কয়ার, বুঝতে পারছো? তো এখন আমাদের জাস্ট এইটা সলভ করলেই হয়ে যাবে। সো এইটার সমান আমাদের প্রুফ করতে হবে, এটার সমান প্রুফ করতে হবে মূলত হচ্ছে যে xy z minus 1 x minus y y minus z z minus x, বুঝতে পারছো? তো আমাদের এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো আমরা অলরেডি প্রুফ করে ফেলছি আংশিক, সেটা হচ্ছে যে x y z minus 1 এটা কিন্তু আমাদের চলে আসছে। সো বাকিটুকু আমরা এই ম্যাট্রিক্স এখান থেকে নিয়ে আসবো। দেখো আমরা x y z minus 1 এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে 0 0 1 ফরম্যাট আনবো। কি আনবো, 0 0 1 ফরম্যাট। তাহলে আমরা হচ্ছে যে রো 1 থেকে রো 2 কি দিব, বাদ দিব। রো 1 থেকে যদি রো 2 বাদ দেই তাহলে কি আসে, 1 minus 1 x minus y, সরি কলাম 1 থেকে কলাম 2, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। ওকে, আবার হচ্ছে কলাম 2 থেকে কলাম 3 বাদ দিব, 1 minus 1 y minus z আর হচ্ছে y স্কয়ার মাইনাস
জেড স্কয়ার, তারপর থেকে 1 জেড জেড স্কয়ার। ওকে, তারপর আমরা কি লিখতে পারি বলতো, এক্স ওয়াই জেড মাইনাস 1। তাহলে এখানে কি আসে, 0 আসে, এখানে 0, এখানে 1, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড, এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, এখানে কি জেড স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে কি করতে পারি, এখানে কিন্তু আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি বলতো, এখানে আমরা কমন নিতে পারি এই যে y মাইনাস x মাইনাস y এখানে আছে এখানেও আছে, তাহলে x মাইনাস y আমরা কমন নিতে পারি। এখানেও y মাইনাস z আছে, এখানে y মাইনাস z আছে, আমরা y মাইনাস z কমন নিতে পারি। কমন নিলে আমাদের থাকতেছে কি বলতো, আচ্ছা এইখানে কিন্তু আমাদের এই যে 0 0 1 আছে, তাহলে এই লাইন এবং এই লাইন কি যাবে, বাদ যাবে। এটা হচ্ছে নির্ণায়কের একটা ধর্ম, 1 যে কলাম বা রোতে আছে সেই কলাম বা রো বাদ যাবে। 0 0 1 এই সিকোয়েন্স যদি থাকে, এটা আমি অনেক আগে বুঝাইছি আমার প্রিভিয়াস ভিডিওতে। সো এটা যদি বাদ যায় আর এখান থেকে x y এবং y z যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে থাকে কি বলতো 1 1 x y আর এখানে কি y z, এটা কিন্তু আমাদের থাকে। তাহলে এইবার হচ্ছে আমরা কি করব, আমাদের কাজ প্রায় শেষ। x y z মাইনাস 1, তারপর হচ্ছে x মাইনাস y y মাইনাস z। দেখো এবার হচ্ছে আমরা ক্রস গুণন করে দিব। কি করব, ক্রস গুণন করে দিব। করে দিলে কি হয়, x y প্লাস z মাইনাস হচ্ছে কি x প্লাস y, এখানে গুণ দিলে মাইনাস x মাইনাস y। তাহলে এখন এখানে দেখো a প্লাস y আর মাইনাস y কি যায়, কাটা যায়, থাকে z মাইনাস x। কি থাকে, z মাইনাস x z মাইনাস x। সো আমার আনসারে কিন্তু এইটাই চাইছে, এটা প্রুফ করতে বলছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি বলো, যে প্রুফড, আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটা কি প্রুফ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।